আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ থাকার পর আবারও পুনরায় শুরু হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির দড়ির মোড় থেকে আশুলিয়া বেরিবাদ হয়ে আশুলিয়া বাজার পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বর্তমানে এই প্রকল্পটির বিমানবন্দর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত পাইলিং পিলার নির্মাণ কাজ চললেও আশুলিয়া বেরিবাদ থেকে কামারপাড়া বেরিবাদ পর্যন্ত 3টি অংশে পিলারের উপর গাড়া নির্মাণ কাজ এগিয়ে চলছে। মূলত আগামী বছরের মধ্যে বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে প্রকল্প সংশ্লিষ্টরা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই অংশের নির্মাণ কাজ আগে শেষ করা হচ্ছে। তবে প্রকল্পের নথি অনুযায়ী বিমানবন্দর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালের জুনের মধ্যে। তবে প্রকল্পের নির্মাণ কাজের জন্য ভূগান্তি বিবেচনায় বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই প্রথম অংশ নির্মাণ কাজ শেষ করে খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আশুলিয়া বেরিবাদের বেশ কিছু অংশে আইগার্ডের উত্তোলন কাজ দৃশ্যমান হয়েছে। আশুলিয়া বেরিবাদ অংশের নির্মাণ কাজের অগ্রগতির বাস্তব চিত্র দেখতে দেখতে এই প্রকল্পটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি। প্রকল্পের নকশা অনুযায়ী 24 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তৈরি হচ্ছে বিমানবন্দর আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল হয়ে সাভারের ইপিজেড হয়ে শ্রীপুর এলাকা পর্যন্ত। আর এই 24 কিলোমিটার উড়ালপথে বিভিন্ন পয়েন্টে ওঠানামার জন্য থাকবে 16টি র্যাম্প। সম্মিলিতভাবে এই 16টি র্যাম্পের দৈর্ঘ্যের পরিমাণ 10 কিলোমিটার। প্রকল্পটিতে এই এক্সপ্রেসওয়ের পাশাপাশি 14 কিলোমিটার বেশি সড়ক নির্মাণের কথা রয়েছে। এছাড়াও নবীনগরে তৈরি করা হবে 1.95 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার। তবে ফ্লাইওভারটির নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে, কেননা নবীনগরের ফ্লাইওভার নির্মাণ করা হলে সেই ক্ষেত্রে যানজটের পরিমাণ কমবে না বরং বাড়তে পারে। তাই নবীনগরের ফ্লাইওভারের পরিবর্তে একটি ইন্টারসেকশন করার পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া একই প্রকল্পের অধীনে 2.72 কিলোমিটার সেতু এবং বেশ কয়েকটি 500 মিটারের ওভারপাস নির্মাণ করা হচ্ছে। আর এই সব কিছু বাস্তবায়নে 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটিতে ব্যয় করা হচ্ছে 17,535 কোটি টাকা, যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক প্রকল্পটিতে ঋণ দিয়েছে 10,000 কোটি টাকার বেশি, আর বাকি টাকা বহন করবে বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে। দর্শক, প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চলে আসলাম আশুলিয়া বেরিবাদের মাঝামাঝি অংশে। এই অংশে যে পিলারগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে সেই পিলারগুলোর উপর পিআরকেপি নির্মাণ কাজও সম্পন্ন করা হচ্ছে। তবে বেরিবাদ সড়কের দুপাশে পানি থাকার কারণে বেশ কিছু পিলারের নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে আশুলিয়া বাজারের দিক হতে এই বেরিবাদ হয়ে ধরের মোড় থেকে কামারপাড়া বেরিবাদ পর্যন্ত 3টি অংশে যে পিলার এবং পিলার উপর পিআরকেপি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সেই অংশগুলোতে আইগার্ডের উত্তোলন কাজ চলছে। আশুলিয়া বেরিবাদের এই অংশে গার্ডার উত্তোলনের পাশাপাশি পিলারের উপর পিআরকেপি নির্মাণ কাজও চলছে। সুপ্রিয় দর্শক, আমরা ধরের মোড়ের দিক হতে চলে আসলাম আশুলিয়া বাজারের দিকে। মূলত আগামী বছরে বিমানবন্দর থেকে এই আশুলিয়া বাজার পর্যন্ত প্রকল্পের নির্মাণ কাজ শেষ করে খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই এই অংশে পাইলিং পিলারের উপর গার্ডার উত্তোলন কাজ একসঙ্গে এগিয়ে চলছে। বলা যায় রাজধানীর আশেপাশে থাকা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে যে কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ। বেশ কিছুটা গুরুত্ব সহকারে এই প্রকল্পটির নির্মাণ কাজ এগিয়ে চলছে, কেননা রাজধানী ঢাকার যানজট মোকাবেলায় এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাভার ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত পণ্যবাহী যানবাহনগুলো চলতে পারবে রাত দিন 24 ঘন্টা। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পের ধরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতির বাস্তব চিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।